এই হচ্ছে মিঠির স্কুলের টিফিন, ফ্রুটস আর চাউমিন করে দিলাম, আর একটু নুন, ব্যাস। ও আবার ফলের সাথে একটু নুন না হলেও মেয়ের আমার পোষায় না। এই যে রেডি হয়েছে, এরপর চোখে রগড়ায় না, চোখে ড্রপ দেওয়ার পর রেডি হয়ে গেছে। সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। তো মিঠি সকালবেলা স্কুলে গেল, ওকে চোখে ড্রপ একবার দিয়েছি, আবার স্কুল থেকে এলে আরেকবার, তারপর বিকেলে একবার, আবার রাত্রে একবার, 4 টাইম ওকে এখন চোখে ড্রপ দিতে হবে। তো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেল, এবার করব টিফিনে বানাচ্ছি। মিঠিকে যেমন চাউমিন দিয়েছিলাম সকালবেলা, ঠিক আমিও চাউমিনই খাবো, কারণ একসাথে সেদ্ধ করে রেখেছিলাম। পেঁয়াজ তো আমি খাই না, ওই জন্য মিঠিরটা অর্ধেক করে দিয়েছি, আমারটা হচ্ছে বিনা পেঁয়াজের। তো বানাই একটু গাজর, ক্যাপসিকাম, এগুলো হচ্ছে ক্যাপসিকাম, আর টমেটো আর কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে চাউমিন। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা, এগুলোর বড়া ভাজবো। তো আপাতত চাউমিনটা বানিয়ে নিই একদম অল্প তেলে। আপাতত টিফিনটা বানিয়ে খাই, দিয়ে তারপর রান্না বান্না শুরু করবো। আর ওয়ালপেপার যা লাগিয়েছিলাম গত বছর সব উড়ে যাচ্ছে, কারণ ঘরটা এত বেশি ড্যাম্পের জন্য এই যে সব ফুলে চলে আসছে, এগুলো ছাড়িয়ে ফেলতে হবে। তো কি করা যাবে, ওই ওয়ালপেপার আবার ছাড়িয়ে আবার লাগাতে হবে, এটাই হচ্ছে সলিউশন। এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। পুজো হয়ে গেছে, মায়ের সাথে একটু বকর বকর করছিলাম, মায়ের সাথে অনেকদিন, মানে মায়ের সাথে এই টাইমে একবার কথা বলে নিলে কি আর মাথাটা ঠিক থাকে, যে জানো মা ঠিক আছে। মা এখন হাঁটা চলা করছে, নিজে নিজে হাঁটতে পারছে একটু একটু করে, মানে ওই স্ট্যান্ড টাইপের দিয়েছে, ওটার উপর ভর দিয়ে দিয়ে মা হেঁটে হেঁটে হাঁটা চলা করছে, তো ওটা তো অনেক শান্তি। এই হচ্ছে আমার চাউমিন, এবার চাউমিনটা খেয়ে নিই। আর এখন বাজে 11টা, রোজই একই টাইম বাজে, আজকে নতুন বলে কিছু না। আর এইভাবে চাউমিন কে খান, এই যে শশা কুচো দিয়ে, লঙ্কা কুচো, শশা কুচো, আমার এটা মানে লঙ্কা ছাড়া আমার ভালো লাগে না, মানে লঙ্কাটাই মনে হয় যেন যে কোনো খাবারের টেস্টটাকে ইনহ্যান্স করে, মানে আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নাও করে। নিজে করেছি বলে বলছি না, নো ডাউট নিরামিষ চাউমিন দুর্দান্ত হয়েছে। তো এখানে ছোলার ডালটা একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রাখলাম, মানে একবারে মিহি করিনি। আর এখানে সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, কারণ এগুলো হবে সয়া চিলি। আর মিঠি তো সবজিপত্র খেতেই চাই না, মানে সবজির নামে ওর গায়ে জ্বর চলে আসে। এই করে করে মানে শাক তো বোধহয় গত 1 বছরে এতটুকু মুখে দিয়েছি কিনা কোনো সন্দেহ আছে। আগে শাক খেত, করলা খেত, এখন করলা দেখলে আমার থালায় তুলে দেবে। শাক তো খাই না, টোটালি অফ করে দিয়েছে, ওই জন্য চোখের আরো বেশি প্রবলেমটা বাড়ছে। শাক সবজিতে কত শরীরের পক্ষে ভালো। এই হচ্ছে মেয়ে খাওয়ার হাজারো ঝামেলা। তো এখানে সয়াবিনটাকে ম্যারিনেট করে নিয়েছি। খুব বেশি ছাকা তেল খাওয়াটা তো ঠিক না, ওই জন্য কম তেলেই চেষ্টা করে যায়। সয়াবিনগুলোর পকোড়া বানানো হয়ে গেছে, আর এই হচ্ছে আদা রসুন পেঁয়াজ। প্রায় বেলা 1টা বাজে। টমেটো ফুটে গেছে, কাশ্মীরি লাল মির্চ নেই, নইলে দিলে আর একটু কালারটা এনহ্যান্স হয়। তো বৃন্দাবন ধাম থেকে আসার পর সমস্ত কিছু গুরুদেবের আশ্রম থেকে বলাই ছিল যে পুরো রান্নাঘরটাকে ক্লিন করতে হবে যমুনা জল আর বৃন্দাবনের রস দিয়ে, সেই হিসাবে সমস্ত কিছু করেছিলাম। কিন্তু এখন কি হচ্ছে, মিঠি কি করে, ওকে পেঁয়াজ রসুনের ওর বাসন আলাদা, আমারটা আলাদা রেখেছিলাম। নিজের মতন যখন যে বাসনটা ইচ্ছা হয় সেটা ইউজ করে নেয়। এবার কি ও খায় পেঁয়াজ টেয়াজ, সেই সমস্ত বাসন আমার খাওয়া চলবেই না, এটা নিষেধ আছে। আর গুরু আজ্ঞা যদি মেনে নাই চলতে পারলাম, তাহলে আর দীক্ষা নিয়ে লাভ হবে না কিছু। গুরু দীক্ষা নেওয়ার থেকে বড় কথা হচ্ছে যে গুরুর কথা মতন জীবনটাকে চালাতে সক্ষম। দেখি আমি নিজের জন্য 1 সেট বাসন ভাবছি এর মধ্যে গিয়ে কিনে নিয়ে আসবো, আর বাকি যেগুলো ঘরে রয়েছে সেগুলো আর শুদ্ধ করা যাবে না। সয়া চিলিটা হয়ে গেল, এবার বাকি গ্যাস ধুয়ে আমারটা করবো।
তো গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে রাত 8টা। গুড আর ইভিনিং নেই, গুড নাইটের দিকে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি আর মিঠি যাচ্ছি এই যে চশমার দোকানে, সমস্ত কাগজপত্র নিয়ে নিলাম। এবার চশমাটা আজকে দেখি বানাতে দিয়ে আসি। আর আজকে সারাদিন যা পরিমাণ বৃষ্টি হলো, ওরে বাবারে মাথা খারাপ করা। 3:30টার সময় তো গভর্নমেন্ট থেকে অ্যালার্ম বেজে গেল আমার ফোনগুলোতে যে ভাই বিশাল ঝড় বৃষ্টি বাদল দুর্যোগ আসছে, আপনারা ঘরের বাইরে বেরোবেন না, এরকম এরকম ব্যাপার। তো কার কার সাথে এরকম হয়েছে? ফোন একসাথে অ্যালার্ম বেজেছে, ওয়ার্নিং বেল বেজে গেছিল। কি হলো এরকম একটা ব্যাপার হলো। ফোনটাতে এত বিটকাল টাইপের একটা মানে ভাইব্রেশনের সাথে রিংটোন। বৃষ্টি এখন থেমেছে, ওই জন্য এখন বেরোচ্ছি। তো যাক, বাড়ির বাইরে বেরিয়েছি আর টিপির টিপির বৃষ্টি। এই যে বৃষ্টির মধ্যেই কি অবস্থা। ভাবছিলাম বৃষ্টি হয়নি, হয়তো দেখছি যে না, বাইরে বেরোনোর সাথে সাথে দেখছি বৃষ্টিটা বাড়ার আগেই আমরা ঘুরে আসতে পারি যাতে। আর ব্ল্যাক ব্ল্যাক দেখ। তো যাক, চশমার ফ্রেম সিলেকশন হয়ে গেল। তো মিঠিরটা কেমন দেখাবো সেটা মিঠি যেদিন চশমা পাবে সেদিন। 9 তারিখ 9 তারিখ বললেন? ছিলাম, কিন্তু তার আগেও হতে পারে। আচ্ছা, তার আগেও হতে পারে, তো তখন দেখতে পারবো। আর আপনারা সিলেক্ট করে দেখুন, 3টে চশমা দেখাবো, 3টের মধ্যে কোনটা ও নিতে পারে বা কোনটা ভালো লাগবে সেটা আপনারা গেস করুন। তিনটেই আছে, হ্যাঁ। তিনটে তুলেছো? তো যাক, এবার মা বেটি দুজনেই চশমিশ হয়ে যাবো। তো এখন বাজে এই যে 9:15। তো এই এলাম আর আধ ভিজে হয়ে গেছি, মানে এই দিকটা আমার এই সাইডটা পুরো ভিজে গেছে। আর মিঠিরও এক সাইডটা একটা ছাতাতে দুজনে এই টিপির টিপির পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ এমন ঝমঝমিয়ে বৃষ্টিটা এলো যে কি করব, লাস্টে ওই মেডিসিনের দোকানের বাইরেটাই টুল ফুল সমস্ত রাখা থাকে, সেখানে একটু বসলাম। আর একটু থেমেছে আর তাড়াতাড়ি চলে গেলাম, কারণ এখনো আমাকে আটা মেখে রুটি বানাতে হবে। হাত পাগুলো ধুই, যা অবস্থা, একদম কাদাতে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আর আজকে সারাদিন ওই বৃষ্টি বাদলের জন্য এখানে সব মিলে রেখেছে। তো আর বেশি ব্লগটা বড় করছি না, আমিও চশমা ছাড়া যেন অন্ধ লাগছে। আর সত্যি কথা বলতে আমি একটা চশমা বানাতে দেবো ভেবেছিলাম, কিন্তু ওখানে কোনো ফ্রেম সেভাবে আমার পছন্দ হলো না। তো ওই জন্য পরে আমারটা বানাবো। আর 1 মাসে অতিরিক্ত বেশি পরিমাণ খরচা হয়ে যাচ্ছে, সব দিকটাই চিন্তা করতে হবে, বাজেটটা মাথায় রেখে সব কিছু করা উচিত। আমারটা পাওয়ারটা অ্যাড করতে দিয়ে এলাম পুরোনো চশমাটাতে। যদিও বাড়িতে চশমা ছাড়াই থাকি, কিন্তু রাস্তাতে প্রবলেম হয়, কারণ আমার -1.50 হয়ে গেছে। তো ওই জন্য একটু বেশিই লাগে। আজকের ব্লগ এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মিঠির কোন চশমাটা আপনারা গেস করছেন 4 দিন পর চশমা আসবে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন চশমাটা মিঠি নিতে পারে। ঠিক আছে, ওই 3টে চশমার মধ্যে যে কোনো একটা। টাটা।